আজকে দেখেন না, এই যে ব্রাক ব্রাক যে কোম্পানি, আজকে ওই যে আপনার সমকামিতার বিরুদ্ধে এক ভাই কথা বলেছে, যার কারণে ব্রাক থেকে তাকে চাকরিচ্যুত করা হলো, চাকরি থেকে বাদ দেওয়া হলো। আমরা বলতে চাই, ব্রাক বাংলাদেশে যে সমস্ত পণ্য তারা ব্যবহার করছে, মুসলমান হিসাবে এই মুহূর্তে ঈমানের দাবি হলো ব্রাককে বয়কট করতে হবে। কথা বলেন, কথা বলেন। ব্রাকের যত ব্যবসা আছে, সমস্ত ব্যবসাকে আপনি মুসলমান হতে গেলে আপনাকে অবশ্যই এই মুহূর্তে আপনাকে বয়কট করতে হবে। কারণ সমকামিতা ইসলাম সমর্থন করে না। আপনি আপনি কোনো সময় ছেলে হবেন, কোনো সময় মেয়ে হবেন, এই ধরনের সমর্থন ইসলাম, জোরে বলেন ইসলাম। এজন্য কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহে তাকবীর। আর ভাইরা, আমার নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে তিনি গোপনে গোপনে 3 বছর এই দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, গোপনে গোপনে আপনি বহু দাওয়াত দিয়েছেন, আর গোপনে গোপনে নয়, এখন আপনাকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। মক্কার জমিনে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আমার নবীজির উপরে আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে আরোহণ করলেন। এই সাফা পাহাড়ে আরোহণ করার পরে আমার নবীজি বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই কথা বলার পরে মক্কার অধিবাসীদেরকে আহ্বান করলেন। মক্কার সমস্ত অধিবাসীরা আমার নবীজির সামনে আসলেন। আসার পরে মক্কার অধিবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? মক্কার মানুষেরা বলল, কেন করব না, কারণ আপনি তো সত্যবাদী একজন মানুষ, সত্যবাদী একজন নিষ্ঠাবান একজন মানুষ, আপনার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে আমার নবীজি বললেন, তাহলে তোমরা এইবার বিশ্বাস করে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি ওহী নাজিল করেন, আমার প্রতি কিতাব নাজিল করেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। সুতরাং তোমরা এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেই না আমার নবী যে কথা বললেন, সামনে ছিল আবুল আহাব। আবুল আহাব ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, সকাল সকাল আমাদেরকে এই কথা বলার জন্য এই জায়গায় ডাকলে নাকি? এই কথা বলার সাথে সাথে আবুল আহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না, ডাক দিয়ে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। জোরে বলি নাউযুবিল্লাহ। আবুল আহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার পরে আমার নবীজি আবুল আহাবকে কিছু বললেন না। কিন্তু আমার নবীজি না বললে কি হবে? আল্লাহ পাক তো আসমান থেকে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির অপমানকে সইতে পারলেন না। সাথে সাথে আমার নবীজির উপরে একটি সূরা নাজিল করলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন লাহাব নাজিল করলেন, ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব,
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব ধ্বংস হোক তোর দুই হাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব ধ্বংস হোক তোর দুই হাত। এই কথা কেন বললেন? কারণ আমার নবীজির অপমান আল্লাহ কোনোদিন সইতে পারে না। অথচ বাংলার জমিনে এমন কিছু নাস্তিক বেঈমান আছে যারা আমার নবীজিকে পর্যন্ত কটূক্তি করে গালিগালাজ করে আসে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, এজন্য বিশ্বনবীর অপমানে যদি আমাদের হৃদয় না কাঁদে, বুঝতে হবে আমরা ঈমানদার নয়, আমরা মুনাফিক। কথা বলেন, কথা বলেন। নবীজি আমাদের কলিজা, নবীজি আমাদের হৃদয়ের স্পন্দন। যেই নবী এই পৃথিবীতে এসেছেন মানবতাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, সেই নবীজি সাফা পাহাড়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব গালি দিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আমার ভাইরা, আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের এই গালির জবাবটা দিয়েছেন। এরপরে আমার নবীজি আবু লাহাবকে কিছু বললেন না। এরপরে আবু লাহাব নিজের নাককে চেক দিতে পারলেন না। আবু লাহাব ওই জায়গায় হাতের উপরে একটা পাথর নিলেন। ওই পাথরটা আমার নবীজির একেবারে চেহারা মোবারকে ছুঁড়ে মারলেন। আমার নবীজির কপাল মোবারকে গিয়ে পাথরটা লাগলো। লাগার পরে আমার নবীজির কপালটা ফেটে রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীজির কপাল থেকে ওই সাফা পাহাড়ে রক্ত পড়া শুরু করলো। পুরো সাফা পাহাড়টা রক্তে রঞ্জিত হয়ে গেল। এমন সময় আবু লাহাব সবাই মিলে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আবু লাহাব নিজের রাগকে চেক দিতে না পেরে তার কলিজার টুকরা সন্তান ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই দুই সন্তানকে আমার নবীজির দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে বিবাহ দিয়েছিল। অর্থাৎ আবু লাহাব এবং আমার নবীজি দুইজন কিন্তু বিয়াই ছিল। আমার ভাইয়েরা, আবু লাহাব নিজের রাগকে চেক দিতে পারলেন না। দুই কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা সন্তানেরা, তোমরা এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। এইবার উতবা এবং উতাইবা ডাক দিয়ে বলেন, ও বাবা, আমাদের শ্বশুরের অপরাধ কি? এইবার আবু লাহাব ডাক দিয়ে বলেন, অপরাধ অন্য কোনো অপরাধ নয়, অপরাধ হলো একটা, এতদিন পর্যন্ত আমরা বাপ দাদার ধর্ম গ্রহণ করলাম, বাপ দাদার ধর্ম আমরা মানলাম, কিন্তু আজকে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। এই নতুন ধর্মের প্রচার করাটাই হলো তার সবচাইতে বড় অপরাধ। সুতরাং তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তার দুইটা কন্যাকে তালাক দিয়ে এই মুহূর্তে তার বাড়িতে রেখে আসো। এইবার উতবা এবং উতাইবা আমার নবীজির দুই কন্যাকে তালাক দিলেন। দেওয়ার পরে আমার নবীজির বাড়িতে রেখে আসলেন। আসার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার জামাইরা, আজকে যে তোমরা দুই কন্যাকে তালাক দিয়ে আমার বাড়িতে রেখে যাচ্ছ, আমার অপরাধটা কি, আমার দোষটা কি তোমরা একটু বলবা নাকি? এইবার ওই দুই জামা উতবা এবং উতাইবা ডাক দিয়ে বলেন, বাবা, আপনার একটি মাত্র অপরাধ, অন্য কোনো অপরাধ না। সেটি হলো আপনি মক্কার জমিনে নতুন ধর্মের প্রচার শুরু করে দিয়েছেন। এই নতুন ধর্মের প্রচারটা বন্ধ করুন, তাহলে আপনার উপরে আর কোনো জুলুম অত্যাচার করা হবে না। আমার নবীজি ওই মুহূর্তে ডাক দিয়ে বলেছিল, আমার জীবন আছে যতদিন, এই দিনের প্রচার করে যাব ততদিন। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরাও বলতে চাই, আমাদের দেহের ভিতরে জীবন আছে যতদিন, আমরা ইমানের এই কথাগুলি প্রচার করব ততদিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের উপরে যতই জুলুম নির্যাতন করা হোক না কেন, আমার নবীজির উপরে বহু জুলুম নির্যাতন করা হয়েছে, এরপরে কালেমার প্রচার বন্ধ করেছেন।
কথা বলেন না কেন? সুতরাং আমরাও বলতে চাই, আমরা আছি এই পথে থাকবো। আমাদের উপর দিয়ে যদি আমার ভাইরা যত মামলা হামলা যত জেল জরিমানা আসুক না কেন, আমরা এই পথে আছি, কিয়ামত পর্যন্ত আমরা থাকতে চাই। আমাদের জীবন চলে যাবে, আমরা ঈমান দিতে রাজি নয়। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার, সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পুড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বুঝে না, না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া